প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করবো হাদি ভাই আর বিএনপিকে নিয়ে অগ্রিম বলে যাওয়া কিছু কথা দিয়ে। তবে আপনারা বরাবরই জানেন বিএনপি মানে বিনোদনের কেন্দ্র। আজকে তার ব্যতিক্রম হবে না। আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আপনারা লাফিয়ে লাফিয়ে হাসতে বাধ্য হবে। তবে তারই পাশাপাশি বিএনপির নেতা কর্মীদের বুকামি আপনার চোখে পড়বে। বাংলাদেশে জন্ম না হলে এত বিনোদন দেখতেই পেতাম না। তবে বন্ধুরা, ভিডিও শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলো দেখলে আপনাদের গায়ে রুম দাঁড়িয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি কেউ মিস করবেন না। মিস করলে কিন্তু আফসোস করবেন, তাই বলবো মিস করবেন না। তাহলে দেরি কেন, চলেন শুরু করা যাক। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতা আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 দিতে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশবিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়ে আপনাদেরকে পিটাইতে পারে। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুসংহত করবেন, এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে। মানুষ মার খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে। কথা কিন্তু চুল পরিমাণও মিথ্যা না। যে যেখানে আসেন শক্ত হয়ে বসুন, কেননা এবার শুরু হতে যাচ্ছে আসল খেলা। চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে। এই সময় কম, শুরু করো। থেকে যে আমি যে দেশে ফিরে আসতে পারলাম, আমি যে ফিরে আসছি, মানে এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। আর যদিও ফিরে আসি, ফিরে এসে যে এই কথাগুলো শুনবে, এই কথাগুলো শোনার পর এমনিতে আবার ফিরত চলে যাবে। তাহলে শুনে আসি এই কথাগুলো কি। উচ্চারণ করতে হলে তারেক রহমানের উজু করে নামটি উচ্চারণ করবেন। রুকো যারা যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। সবার করো। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। এই ধরনের কথাবার্তা শোনার পর আমার মনে হয় না হাসু আপা এই দেশে থাকবে। তাহলে আর হাসু আপাকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। বিএনপি নেতাকর্মী যথেষ্ট। বছরে আমরা 25 কোটি গাছ আমরা রোপণ করতে চাই। বছরে 4 থেকে 5 কোটি গাছ। আমরা সমগ্র বাংলাদেশে 20,000-এর মতন কিলোমিটারের মতন খাল আমরা খনন করি। এতে অবাক হওয়ার কিছু নাই। বন্যা আসার আগে আমরা পানি দেখতে পারবো। তাহলে কি আমরা ভাগ্যবান না? আসলেই ভাগ্যবান। নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লিখো নাম মুছে যাবে, পাথরে লিখো নাম হয়ে যাবে, হৃদয়ে লিখো নাম হয়ে। এই দেখো, অনেক চেষ্টা করার পরও কিন্তু হৃদয়ের নাম লেখাতে পারে নাই। লেখাইছিল রং দিয়ে, এই জন্য উইটা গেছে। তবে আমাদের নেতা কিন্তু নাম লেখানোর জন্য দেখেন কি কি প্ল্যান করতেছে। We have a plan. We have a plan. তারেক রহমান, ওরে নেতা রে। আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন? লেবু খাওয়া দরকার নেই। লেবুর ভিতরে আপনি ভিমবার খান। ভিমবারে 100 লেবুর শক্তি আছে। নেতা কেমন হয় কামড় দিতেও পারে, না হলে কি কেউ এরকম করে? চলেন দেখে আসি এখন বর্তমানে নেতার অবস্থা কি। আমরা যদি আজকে যদি আমরা এই ভাই দাঁড়াও না, এই মিয়া বসো। আমার একটাই বক্তব্য, আমরা বিএনপি পরিবার, আমাদের ভিতরে কোনো কাটার নেই, কোনো গ্রুপিং নেই। আমরা সবাই ভাই ভাই, আমাদেরকে কেউ তোমাকে রাখতে পারবে না। আমরা ধানের শীষের পক্ষ নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, রাঙ্গুনিয়া হাজার দল জিন্দাবাদ, শহীদ জিয়া, ওমর হক, কালাল জিয়া সুস্থ হোক, তারেক রহমান জিন্দাবাদ, জয় জয় বাংলাদেশ। আল্লাহ বাঁচাইছে, আর কিছুক্ষণ থাকলে মনে হয় দুনিয়াতে উঠে যায়। নির্বাচন গেছে অনেক দিন হয়েছে, কিন্তু এই বিনোদন গুলো এখনো মিস করি। পাড়া দিয়ে ঝগড়া করতে চাই। আমার বাসা আপনারা এসে চা খাই যান, চা খান, নাস্তা খান, বিরিয়ানি খান, সব খাবো, কোনো অসুবিধা নেই। কিন্তু ভাই দয়া করে উল্টা পাল্টা কথা কইেন না। ফাটুয়ারি ভাই মনে হয় এই জন্যই চাই নাই, কারণ বাদামের জায়গায় যদি এত বড় ঘুম আইসা পড়ে। মানে বছরটা কিভাবে কাটাবেন? একটা শব্দ বলবো না। বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি? বিয়ে করার কোনো পরিকল্পনা আছে কি? না, সেটাও তুই সমঝা? नहीं तू समझा नहीं। আরে এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। বীর মুক্তিযোদ্ধা জনাব তারেক রহমানের স্ত্রী। কি বলছিস তুই? আরে খারাপ কথা বলে নাই, শুধু তো তেল মারতেছে আর কি। বিএনপির লোকরা প্রস্রাব করে, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে। রাজনীতি ছেড়ে দিয়ে নেতাকে এবার তাহলে ইমামতি করতে হবে। জাতীয় ইমাম জনাব তারেক রহমান দামাত বরকাতুহু। তেমন কিছু না, যারা ইমাম ছিল তারা উঠে যেতেছে, কারণ জানে তারেক রহমান যদি ইমাম হয়ে যায় তাহলে তাদের চাকরি শেষ। এই জন্য আগে ভাগে তাদের গদি বাঁচাইতে চলে যাইতেছে। এই আস্তে আস্তে স্লোগান দিও না ভাই।
তুমি স্লোগান দিলে আমি বক্তৃতা ভুলে যাবো। আপনি তো বক্তৃতা ভুলবেন না, কারণ যেই দেশে বিড়ি দিয়ে প্রতিযোগিতা করো এই দেশে বক্তৃতা বলা স্বাভাবিক। আর এইটাই আমার সোনার বাংলাদেশ, এই দেশকে পাল্টানো কি সম্ভব? কারণ যেই দেশে বিড়ি দিয়ে প্রতিযোগিতা হয়। তবে বন্ধুরা, এখনো যারা হাসেন না, এখন কিন্তু হাসতে হাসতে গুইরা গুইরা পড়তে হইব। তাহলে অবশ্যই কেউ দাঁড়িয়ে থাকবেন না, সুন্দর করে বসে পড়ুন। টাকা চাইলে টাকা দেয় না, মারধর করে। তারপরে আবার এই এলাকার পোলাপানেও আমাদেরকে সমস্যা করে। কাজ করে টাকা পয়সা দেয় না, দিয়ে আবার টাকা নিয়ে যা মারে, মারা ধরা করে। ভাষা কাজে গেলে আবার ইচ্ছা মতন মারে। আবার একজনের কথা 10 জনে নিয়ে করে, একজনে হাতায় আর 2 জনে করে। 2 জন মিল 3-4 জন মিলে করবো। দলগত কাজ করতে চায় কি তো করে টাকা দেখুন, যেমনে চামু হেমনে দিবি। ভাইরে ভাই, এই হলো বাঙালি। নেও টোল করছিল না, এবার আরো টোল করো, বোঝো এবার ঠেলা। এদের যদি নিম্নতম আক্কল থাকে তাহলে আর কাউরে নেই এরকম টোল করবে না। একবারে তো মন্ত্রী ওই কইতাছে সাদা হইলো জোর করে নিলে সাদা, আর যদি সমঝোতার মিত্রে নে এটা বলে সাদা না, এটা বলে যায় যাচ্ছে। ব্যাপারটা হলে এইরকম আর কি, যদি কেউ যদি যায় কোনো আকাম করে এটা দর্শন, আর যদি রাজি থাকে এটা না। আঙ্কেল যেহেতু চাঁদা নিয়ে কথা বলছে, তো আমি একটু কথা বলেই ফেলি। এইখানে ভাইজান তার 2 স্ত্রীকে শপথ করাইতাছে কোনোভাবে ঝগড়া করা যাইবো না। তারপর কি হয় আপনারই দেখো। ঝগড়া করতে হবে, ঝগড়া না হলে আমি থাকতে পারবো না। এইটাই ঠিক শুনছি ভাই, কারণ মেয়েরা ঝগড়া ছাড়া থাকতে পারে না, আর বিএনপি চাঁদা ছাড়া থাকতে পারে না। যেরকম এখানে দেখেন ভদ্রভাবে চাঁদাবাজি করার জন্য অনুমতি দিতেছে নেতা। ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, এখন এগুলো কৌশলের কাজ করতে হবে, ধরো গভর্নমেন্টের মানে আমাদের জন্য বদনাম না হয়। না গো ভাই না, এত বুদ্ধি থাকলে মাথায়, তাহলে আর আপনাদের অপরাধ থাকবে কি কইরা? হাইরে সর্বনাশ, দেখলেন তো বিএনপি মানে আগুন। तुम्हें शर्म है कुछ शर्म आया है? থাকবো কি কইরা ভাই? নাসুরুদ্দিন পাটোয়ারি ভাইয়ের কাছে যদি মেয়েরা আসে তাহলে কি শরম লজ্জা থাকতে পারে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওনার অবস্থা দেখে তো মনে হইতেছে পাটোয়ারি ভাইকে উনি এখনই সঙ্গে নিয়ে যাইবো। হাইরে পাটোয়ারি ভাই, আপনি মানুষের মন জয় করেন ঠিক আছে, কিন্তু মেয়েদেরও। এই গ্রাম্য মাসুদ, এই বাঙ্গাল মাসুদ। বলতে কি, আসলে আমরা সাধারণ জনগণ সব সময় সবার পায়ের নিচে পড়ে থাকি। দেশ আমরা আমাদের বলি, স্বাধীন করি আমরা, রক্ত দেই আমরা, কিন্তু দেশের মানে দিন শেষে ভোগ করে পলিটিশিয়ান। ঠিক এইভাবে আমাদেরকে কিছু মানুষ লোভ দেখিয়ে এইরকম করে তাদের পিছন পিছন ঘুরায়। কিভাবে ঘুরায় একটু দেখে। বড়শির আগায় যে খাবারটুকু দেয়া হচ্ছে, এটি শুধুমাত্র খাবার নয়, এর নাম হচ্ছে ফ্যামিলি কার্ড। তো বন্ধুরা, ভিডিও শুরুতে বলছিলাম এমন একটা ভিডিও আছে যেটা দেখলে পশম দাঁড়িয়ে যাবে। তাহলে আর দেরি নয়, চলেন ভিডিওটা দেখে আসি। তবে বন্ধুরা প্লিজ ভিডিওতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন। সময় কম, শুরু করো। আপনি কি আমার মারবেন? আমি দিছি কাকু, আমি কি আপনাকে এমপি গিরি দিয়েছি? আমি কি আপনার কইছে উড়ে দাঁড়াই কই পুলিশ? আমি কি পুলিশ লই আইছি? আমার কোনো পুলিশ আছে? আমি আনছি। আমার কথা হচ্ছে, আমি আমার কাকাজ বাতিজারের লয় কথা কইতে আমার পুলিশ লাগবে কেন? আমি ম্যাজিস্ট্রেট নিয়ে আসতে হবে কেন? আপনার লয় কথা বলে কি আমি ম্যাজিস্ট্রেট লাগবে? আপনি কি আমার মারবেন? আপনার লগে আমার এই সম্পর্কটা থাকুক। এখন আপনি আমাকে এমন কোন পরিস্থিতিতে ফালাইয়েন না যেটার কারণে আপনার ম্যাজিস্ট্রেট এসে আপনার উপরে যখন জরিমানাটা করে আমার কলিজাটা কিন্তু লাগবে গিয়া। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।